জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভাসছেন টলিউড অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেব। বুধবার বড়দিনে জন্মদিন নায়কের দেবের ৪২তম জন্মদিনে মনের কথা জানিয়েছে তিন নায়িকা। ঘটনা ২০২৩ সালের। মুক্তি পায় দেব অভিনীত ছবি বাঘা যতীন। এ ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৃজা দত্ত। তিনি বলেন, আমাকে তো কেউই চিনত না, সেখান থেকে আমাকে তৈরি করা, গণমাধ্যমের সামনে দাঁড় করানো, সবটাই দাদার করে দেওয়া। তিনি আমার পরিবারের মতোই হয়ে গেছেন। সৃজা জানালেন, এখনো কোনো রকম সমস্যা হলে নির্দ্বিধায় তিনি দেবের শরণাপন্ন হন। অভিনেতাও অনুজকে সেইভাবে পথ দেখান। অভিনেত্রী বলেন, আমার জীবনে খুব বড় অনুপ্রেরণা দেবদা, ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব অন্য রকমের। সৃজা জানালেন, অভিনয় জীবনের শুরু থেকেই তিনি চেষ্টা করছেন একই ধরনের চরিত্র না করতে। এই উপদেশ নাকি তিনি দেবের থেকেই পেয়েছেন। সেই মতো চলতি বছরের টেক্কায়ও আরও একবার দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তার। তিনি বলেন, এত কম সময়ে দুটি ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার কাছে খুব বড় প্রাপ্তি। তিনি বলেন, খাদানের সাফল্য দেবের প্রাপ্যই ছিল, কারণ একটা ছবির সঙ্গে শুরু থেকে দেব যেভাবে জড়িয়ে থাকেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই অভিনেত্রী বলেন, বাংলা ছবির কথা ভেবে যেভাবে মানুষটা লড়াই করেছেন তা দেখে দাদাকে আমি কুর্নিশ জানাতে চাই। জন্মদিনে প্রিয় দাদাকে কি বলতে চান সৃজা? অভিনেত্রী হেসে বলেন, মানুষটা মুখে কিছুই বলেন না, কিন্তু কাজে করে দেখান, এটাই আমার খুব ভালো লাগে। জন্মদিনে এটাই বলবো, দেবদার জীবনে আরও প্রচুর খাদান আসুক এবং দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে দিক। অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুর প্রথম ছবি প্রধান, সেখানে রয়েছেন দেব। অভিনেত্রীর মতে, সুপারস্টার হিসেবে দেবের থেকে শেখার কোনো শেষ নেই, কারণ দেব সাফল্য পাওয়ার পরও মাটিতে পা রেখে হাঁটতে ভুলে যাননি। সৌমিত্রিষা বলেন, আমাকে যখন কেউ দেবের হিরোইন বলে তখন সত্যিই গর্বিত বোধ করি। নতুনদের প্রতি দেবের ব্যবহার সৌমিত্রিষাকে মুগ্ধ করেছে। ফ্লোরে নতুনদের সাহায্য করতে পিছপা নন দেব। সুপারস্টার ফ্লোরে আসবেন, তার মতো শট দেবেন এবং চলে যাবেন, এরকম ধারণা করে নেওয়াই যায়। কিন্তু সৌমিত্রিষার কাছে দেব অন্য মানুষ এবং অন্য বড় মাপের সহ অভিনেতা। তিনি বলেন, একজন সুপারস্টার ফ্লোরে আমার সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করছেন বা কিভাবে অভিনয় করব পরামর্শ দিচ্ছেন, না দেখলে বিশ্বাস করা কঠিন। সৌমিত্রিষা বলেন, দেব অনেক মানুষের ভালো থাকার ঔষধ, তাই জন্মদিনে তারকাকে মন থেকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের মাধ্যমে দেবকে পৌঁছে দিতে চাইলেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা। তিনি বলেন, আমাদের সুপারস্টারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটার মতো সারা বছর যেন ওর সাফল্যের মধ্য দিয়ে কাটে, এটাই চাই। টালিপাড়ায় দেবের সঙ্গেই ইধিকা পালের প্রথম ছবি খাদান। বক্স অফিসে ছবির ব্যবসার রমরমার পাশাপাশি অভিনেতাকে নিয়ে আপ্লুত অভিনেত্রী। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্বল্প পরিসরে তিনি ব্যক্ত করতে রাজি নন, তবে সুপারস্টারের একাধিক গুণ তাকে আকর্ষণ করে। ইধিকা বলেন, আমি তো এক অর্থে ইন্ডাস্ট্রিতে নতুন, কিন্তু নতুনদের যেভাবে তিনি সুযোগ দেন তা বিরল ঘটনা। ইধিকা বলেন, দেব যেন আগামী দিনেও মাটিতে পা রেখে চলেন। তিনি বলেন, অনেকেই শুধু নিজের উপরের দিকে উঠতে পছন্দ করেন, কিন্তু দেবকে দেখেছি সবাইকে নিয়ে একসঙ্গে উপরের দিকে উঠতে। আগামী দিনেও সুযোগ পেলে দেবের সঙ্গে অভিনয় করতে রাজি ইধিকা। জন্মদিনে প্রিয় অভিনেতাকে কি বলতে চাইবেন তিনি? মুচকি হেসে ইধিকা বলেন, এটুকুই বলবো, ও যেন আনন্দে থাকে, খুশিতে থাকে এবং সুস্থ থাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।